الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن تقولوا على الله ما لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم صدق الله العظيم। আজ জামিয়া ইসলামিয়া মদননগর কুর্তি মাদ্রাসায় আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মহামান্য সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত বিচারক মণ্ডলী এবং আমার সম্মুখে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতবৃন্দ, আজ আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে জামাতে ইসলামের দৃষ্টিভঙ্গি। অতএব এ বিষয়ে জানা বোঝার আগে এই জামাতের উত্থান পতন, উৎপত্তি এবং প্রবর্তক সম্বন্ধে জানার প্রয়োজন বোধ করছি। তাই আমি বলতে চাই, এই জামাতের প্রবর্তক কর্তার জনকের নাম মিস্টার আবুল আলা মওদুদী, যিনি 23 সেপ্টেম্বর 1903 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে ঔরঙ্গাবাদ জেলায় জন্মগ্রহণ করেন। পিতার নাম সৈয়দ আহমদ হাসান। আবুল আলা মওদুদী না ছিল আলেম, না ছিল তার শরীয়তের জ্ঞান, আর না ছিল তার দাড়ি। যদিও শেষ বয়সে দাড়ি রেখেছিল, তাও সুন্নতের বিপরীত এবং ইংরেজদের অনুসারী হিসাবে ব্যবহারটা কতটাই। সেই জামাতের সূত্রপাত উৎপত্তি 1938 সালে এবং সর্বপ্রথম প্রকাশ্য সভা হয় 4 দিন ব্যাপী 1940 খ্রিস্টাব্দে। এই জামাতে আমির নিযুক্ত হয় সেই মওদুদী সাহেব নিজেই। সম্মানিত উপস্থিতি, ইসলামের আবির্ভাব তথা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকদ্দাস জামানা থেকে আজ পর্যন্ত ইসলামকে কলঙ্কিত বা ভুলণ্ঠিত করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ইসলাম বিরোধী সংগঠনের জন্ম হয়েছিল এবং ইসলামকে যথেষ্ট পরিমাণ ক্ষতিসাধন করেছিল। অনুরূপভাবে আজও সমাজের বুকে কিছু সম্প্রদায় ইসলামের নাম নিয়ে দ্বীন ইসলামের উপর প্রকাশ্যভাবে আঘাত হানছে এবং কোরআনের মন গড়া ব্যাখ্যা করছে এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সঠিক হাদিসগুলোকে ভুল বা গল্প বলে প্রমাণ দিচ্ছে। সেই জামাতে ইসলামের মূল টার্গেট বা লক্ষ্য হচ্ছে জামাতে ইসলাম হুকুমতে ইসলামের নাম করে বিশ্বের মুসলমান এবং বিশ্ব সমাজকে পথভ্রষ্ট বা গুমরাহ করা। আল্লাহ পাক আমাদেরকে সেই সমস্ত পথভ্রষ্টকারী গুমরাহ জামাতে ইসলামের দুকা এবং যন্ত্র থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।